আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আলু চাটনি ডাল বানাবো, সেই জন্যে আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি আর কুকারে সিদ্ধ করেছি। খোলা সদ্যই দিয়েছিলাম, ভালো করে ধুয়ে আর বীজখান দিয়ে কেটে, পুরো কাটিনি, এমনিভাবে দাগ দিয়ে একটুখানি করে রেখে কেটেছি। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু অল্প ঠান্ডা হয়ে গেছে। আমি খোলাগুলো ছেড়ে নিচ্ছি। আমি যে কুকারে সিদ্ধ করেছি অল্প একটু পানি ছিল, সেই জন্যে কুকারের সিটিটা পড়ে যেতে আমি ঢাকনটা খুলেছি। অল্প পানি ছিল, এই পেতেতে ছেঁকে নিয়েছি। পেতেই ছেঁকে নিলে কি হয়, পানিটা ঝরে যায়, আলুগুলো আর চিপচিপা হয় না। সেই জন্য আমি ওতে ঢেলে নিই, পেতেই ছাঁকি। তো পানিটা শুকিয়ে গেছে আর ইয়েও হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। খোলাগুলো একটু একটু করে ছেড়ে নিচ্ছে, একদম যে ঠান্ডা হয়ে গেছে তা নয়, গরম আছে তাতেই ছাড়াচ্ছি। আর এইটা আমি সকালের নাস্তার জন্য কিছু রুটি বেইনে রেখে দিচ্ছি। সকালের নাস্তা করার টাইম লাগে, আমি করি অল্প অল্প করে, এখন করছি অনেক করেই করে রাখি, কেন অনেক টাইম লাগে। যেদিন আমি রুটি করি সেদিন আমি রান্না করি না, তবে আজকে অল্প করে করছি বলে টাইম শর্ট আছে, রান্না করতে হবে, রুটি খতম হয়ে গেছে। সেই জন্য আমি এই কিচেনেতেই সিলাপে রেখে আমি করে নিচ্ছি। আমাদের নাস্তা হয়ে গেছে সব। নাস্তা এই যে করে আমি কিছু নাস্তা আগে থাকতে রুটিগুলো করে কি নাস্তা ফাস্তা করে খেয়ে তারপরে আমার হাজবেন্ড দোকানে চলে গেছে। আর আমি এদিকে কিছু রুটি বাকি ছিল, ওইগুলোকে এই সাইডে বেলে বেলে রেখে আর সেঁকতেছি। আর এখানে ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি, আম ডাল বানাচ্ছি। যখনই তো বানাই আম ডালই বানাই, আম ডাল বানালে খেতে ভালো লাগে। খাটা না হলে ডাল খেতে ইচ্ছা করে না একদম, যেন এমনি ডাল আর খেতে মন যায় না। যদি এমনি ডাল রাঁধি সেদিন আমি একটা দুটো আন্ডা ভেঙে দিই ডালে, কেন শুধু ডাল আর খেতে ইচ্ছা করে না যেদিন আম ডাল বানাই। তবে আমি কুকারে বাগার দিয়ে নিচ্ছি, কুকারেই ডালটা সিদ্ধ করেছি, এই হাঁড়িটাতে ঢেলে নিচ্ছি বলে সেই জন্য আবার এতে দিয়ে ওতে বাগার দিয়ে নিয়েছে, নিয়ে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেলে হাঁড়িটাতেই রাখবো। একটু আমি স্টিলের একটা হাঁড়ি আছে সেরেপ আমার ডালের জন্য, তো ডালটা কম পড়ে যায় ওতে করলে, খালি আমার হাজবেন্ডের ডাল কম পড়ে যায়। সেই জন্য এই হাঁড়িটাই বানাচ্ছি, বেশি করে বানাই, কত খাবে খাওয়া, আর ডাল কম পড়বে না। আর এই যে একদিকে রুটি সেঁকছি, একদিকে ফের এই ডাল করছি, আর একদিকে আলু সিদ্ধ করে রেখেছি, ওইগুলোকে আমি ছিলছি, কেন ঠান্ডা হয়ে গেলে ফের আলু ছানলে পরে গোটা গোটা রয়ে যাবে না, সেই জন্য আমি গরম গরম আলু ছেনে রেখে দিই। খাবার সময় খালি পেঁয়াজ লঙ্কা কেটে ভর্তা বেনে নিব। তো ওইটা যদি আমার হাজবেন্ডকেও আমি ধরে দিই, ও ভর্তাটা করে নিতে পারবে, আমি এদিকে জোগাড় করতে গেলে। সেই জন্য আমি সব এইগুলোকে রেডি করে রেখে দিই, আলুকে ছিলে আর পুরো ছেনেই রেখে দিই, তখন পেঁয়াজ লঙ্কা কেটে, মানে আলু ছেনে রাখি, শুধু নুন ফুন কিছু দিই না, এমনিই ছেনে রাখি। ওইদিকে ডালও ফুটে গেছে আর এইদিকে রুটিগুলো আর কটা বাকি আছে। এই যে আলুগুলোকে আমি এইভাবে ভেঙে রেখে দিই। আর যখন ভর্তা বানাবো খালি পেঁয়াজ লঙ্কাটাকে কেটে, মানে লঙ্কাও আমার চিলি ফ্লেক্স করা আছে, খালি পেঁয়াজটা কাটবো। আর কাঁচা লঙ্কার ভর্তা খাবে এখন ওনারা বলে দিয়েছে আজকে, কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করবে। এই যে আম ডাল হয়ে গেছে, আর এই ভর্তা বেনে আমি একটা বাটিতে তুলে রেখে দিব। খাবার সময় যতটা লাগবে দুবেলার আমি আলুটাকে চেনে রেখেছি, রাত্রিরে আমি এই আলুটা ওভেনে গরম করে নেবো, ফের যেমন নতুন আলু ভর্তা সেইটা হয়, মানে ভর্তা বেনে রাখবো নি, এই আলুটাকে এরম করে ভেঙে ডাব্বায় রেখে দেবো। তো শর্টকাটে কাজ বলেছে যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করবে, খেতে মন যাবে, ঠিক আছে। ওই সব খাবে না ডেলি। আজ আমি দোকানে কাস্টমার সেজে গেছি দোকানে, আমার হাজবেন্ড দোকানে ছিল, ও ভেবেছে সত্যি কাস্টমার আসছে, বুঝি আমি বোরকা পরে গেছি, ও ভেবেছে কাস্টমার আসছে আমার দোকানে, আর আমি কাস্টমার সেজেই গেছি। আমি পায়ের নিব একটা, সেই জন্য বলছে আমার পায়েরটা খারাপ হয়ে গেছে, বলছে তোমার
এত পায়ের আছে, মানে 25-30টা পায়ের আছে, তাও তোমার পায়ের একটা খারাপ হয়ে গেছে বলে ফের পায়ের নিচে একটা না, আমি দুটো পায়ের দিয়েছি, 2 জোড়া দিয়েছি। আমি একটা নেবো কেন, ওইগুলো একটু কালো পড়ে গেছে, অনেক দিনের হয়ে গেছে, ডিজাইনটা পুরনো হয়ে গেছে, সেজন্য আমি নতুন ডিজাইন নিচ্ছি। আমাকে অনেকবার বলেছিল নিতে, আমি তখন নেইনি, আমি বলেছি না এখন থাক, আমার যখন মন হবে আমি তখন নেব। তাই এখন একটা দেখে নিতে এসছি, বলছে এখন যেইটা হলো তারপরে ফের যখন মাল তুলবো তখন দেখে একটা নেবে। আমি ঠিক আছে, আমি এখন এ থেকে একটা দেখে নিয়েছি। তো আমি যেই পায়েটা নিয়ে চলে এসেছি, সেই পায়েরটা নেওয়ার জন্য আর একটা কাস্টমার এসেছিল, যে ওই পায়েরটা নাকি দেখেছিল তার বইয়ের জন্য নিবে বলে। তো সে আর তার বেচারা নেওয়া হয়নি কেন, তার 1 ঘন্টা আগে আমি নিয়ে চলে এসেছি। তারপরে ও অন্য পায়েল নিয়ে গেছে, আরো ছিল এতে ডিজাইন, সেগুলোকে তুমি এটা নিয়েছে। একটা পরবে, কোচের বিয়েতে এইটা একটা এই পরবে। যে বাজুগুলো দেখতেছি ভালো লাগছে, সোনার আমি কালার করে এইগুলো দেখে বুঝতে যখন পেরেছ। গেছি এইগুলো আনতে, তখন আমি সব পছন্দ করে নিয়েছি। তারপরে তখন অনেক সুন্দর সুন্দরও পায়ের এটা ছিল, তখন সোনার, আমাকে মন হয়নি এইটা নিতে, ভালো লাগবে না, কিন্তু ওটা আমি আসবে। বলছি না লোবনি। এখন দেখে আমি বলছি তাহলে একটা দোকানে যাই, আমার তো পুরো রান্না সোনার হয়ে গেছে বোতামের ছিল, জলদি জলদি, তো দোকানে চলে যাই। তো দোকানে যেয়ে কভারিং করে আমি পায়ের পরিষ্কার পছন্দ করে করে নিয়ে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এস বদলাবে না, এই থাকবে। হুম, না বাজবে না, তোমার ছেলের লস। ছেলের লাশ যেন চুপি চুপি না কিছু করতে পারে, সেই রকমই নিতে হবে। ছেলে তোমার, আমি আবার চুপে চুপে কি করি? আমি আসবো কিছু না বুঝতে পারো। 3টে লাগবে, এটা না, এটা পুরো 3টে লাগছে, তিন এটাই থাক। ভালো লাগছে। 3 থাকে, 3টে পরে আছে, আমার আছে তো এগুলো এরকম ঘরে পায়ের কমতি নেই, 30 থেকে 40 জোড়া ঘরে পায়ের আছে, ফের এই পায়েরটা নিতে এসছে। আবার দিলদার বলছে একটা পায়ের দেবো বলে, পুরাতন দিয়ে নতুন নেবে, মানে এরকম দ্বারা কাস্টমার কোথা পাবো? জানি না, জানি না। খুশ করো, তারপরে কাস্টমার। হুম, এটা কার কোনটাই ছিল, দেখছিলাম, চটালোটা এটাই ছিল। ওজন করে দিলে কেটে দাও।